গ্রেপ্তার আমি অনেক আগে চেয়েছিলাম, তাই রাজ্যসভার সদস্য পদ থেকে অবসর আমি অনেক আগেই চেয়েছিলাম, তাই এই কুৎসিত আক্রমণ করছে। ধৃত তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে আইনি চিঠি দলেরই আরেক সাংসদ শুভেন্দু অধিকারীর। সারদাকাণ্ডে শনিবার সন্ধ্যায় সাসপেন্ড হওয়া তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ। রাত 10টা 10 ফেসবুকে তিনি দাবি করেন, তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাসহ 12 জন সুদীপ্ত সেনের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য পেয়েছেন বা সুদীপ্ত সেনকে অন্যভাবে জানেন। তাদের মধ্যে তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর নামও ছিল। এই প্রেক্ষাপটে রবিবার কুণাল ঘোষকে আইনি চিঠি পাঠালেন শুভেন্দু। ওই চিটিংবাজ কুণাল ঘোষের কোনো পরিবর্তন হয়নি। আমি আজকে উকিলের নোটিশ দিয়েছি, আমি ক্রিমিনাল মামলা কাঠি কোর্টে করেছি। তৃণমূল সাংসদের হুঁশিয়ারি, 3 দিনের মধ্যে কুণাল ঘোষ ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মানহানির মামলা করবেন। ডিফেমেশন মানহানির মামলার নোটিশ দিয়ে দিয়েছি, ক্রিমিনাল মামলাও কাঁথি থানায় করে দিয়েছি। 3 দিনের মধ্যে উত্তর ক্ষমা না চাইলে আমি তমলুক কোর্টে 10 কোটি টাকার মানহানির সুদ। শুভেন্দু অধিকারীর দাবি, সারদাকাণ্ড প্রকাশ্যে আসার পরই তিনি কুণাল ঘোষের পদত্যাগের দাবিতে সরব হন। সেই কারণেই তাকে বদনাম করার চেষ্টা করছেন ধৃত তৃণমূল সাংসদ। রবিবার সন্ধ্যায় কাঁথি থানায় কুণাল ঘোষের বিরুদ্ধে একটি জেনারেল ডায়েরিও করেছেন তমলুকের তৃণমূল সাংসদ। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।